ले कौन सा ये এখন আমরা যাব আধা আধুরা শপিং করতে। আর এখানে একে দেখো, এই পাখার উপরে জল পড়ছে, তাই এটা ঠিক করছে। মানে জলটা কোথা দিয়ে আসছে সেটা বোঝা যাচ্ছে না। বাড়া বাজারের যে কালেকশন গুলো তোমাদেরকে দেখাবো সেগুলো দেখবে শুধু অসাম। আজকে এই ব্লগে আমি তোমাদের সাথে নতুন নতুন জুয়েলারি কালেকশন শেয়ার করব, তাও আবার বাড়া বাজারের অনেক কম দামে, তোমরা বিশ্বাসই করতে পারবে না। হ্যাঁ, তো ওখানেই যাওয়ার আগে পরে এই বাড়া বাজারের এই গলিটা, এখানে অনেক রকমের শাড়ি পাওয়া যায়, আর তার সাথে পাওয়া যায় ওয়েস্টার্ন ড্রেস আর সুন্দর সুন্দর লেহেঙ্গা আর গাউন। এই জন্যে আমি তোমাদের জন্য এই ভিডিওটা তুলেছি, যাতে তোমরা দেখতে পাও। ঠিক আছে, তো আমি এখানে বাইকে করে যাচ্ছিলাম। বাইকে করে প্রথমে একবার রাউন্ড মেরে নিয়েছি, ঠিক আছে, তারপরে আবার তোমাদের জন্য ভিডিও বানাবো বলে উল্টো রাস্তা দিয়ে আবার ফেরত আসছি। এখানে তোমরা অনেক রকমের শাড়ি পেয়ে যাবে, অনেক রকমের প্রাইসে। যেমন তোমরা কোটা শাড়ি পেয়ে যাবে, সিল্ক পেয়ে যাবে, হ্যান্ডলুম পেয়ে যাবে, সিনথেটিক পেয়ে যাবে, কটন তো বললামই, আরও অনেক রকমের শাড়ি। বুঝতেই পারছো শাড়ির মানে অত নলেজ নেই আমার, তাও বললাম। ঠিক আছে, আর এই যে নিচে যে শাড়িগুলো বসে রয়েছে না, ওখানেও খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল। ওটার প্রাইস ছিল অনলি 250 রুপিস থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ওটা স্টার্টিং প্রাইস। আর এখানে ওয়েস্টার্ন ড্রেসও কুর্তিও পেয়ে যাচ্ছ। আর এই যে বড় বড় দোকানে যে শাড়িগুলো আছে সেগুলোর প্রাইসটা আমি তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, সেগুলোর প্রাইস হচ্ছে তোমার 900, 850, 1000 উপরেও অনেক আছে, কিন্তু আমি যে শাড়িগুলো দেখতে পাচ্ছি ওগুলো 1000, 1200, 1500 এমনি করে পাওয়া যাচ্ছিল। আর ওয়েস্টার্ন ড্রেসগুলোরও প্রাইস তোমার পেয়ে যাবে, মানে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ তোমার 500, 550, 670 এমনি করে। কারণ আমি একটা জিজ্ঞাসা করেছিলাম, তো ওখান দিয়ে ওটাই বললো। আর হ্যাঁ, আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি, আমি সোজা করে কথা বলছি, প্লিজ তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে, যদি না বুঝতে পারো তো। আর এই যে এখানে সুন্দর সুন্দর যে কুর্তি লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছ, নবরাত্রি তো চলেই এলো, নবরাত্রির জন্য এই সমস্ত লেহেঙ্গাগুলো পরলে যে সুন্দর লাগবে না, অসম্ভব সুন্দর লাগবে। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে তোমরা যদি একবার ঢুকে যাও, ওখানে মানে তুমি খালি হাতে বেরোতেই পারবে না, কিছু না কিছু জিনিস তোমার পছন্দ হয়ে যাবে। সাইডে বাচ্চাদেরও ড্রেস সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল, খুবই সুন্দর পাওয়া যাচ্ছিল। প্রাইস একদম বেশি নয়, সত্যি বলছি, প্রাইস বার্গেনিং করলে ওরা বার্গেনিংও করে দেবে। কারণ আমি এখান দিয়ে নিয়েছি এই যে কোটা কাপড়, আমার হাজব্যান্ড বলছিল এই কোটা কাপড়গুলো দেখাচ্ছিস, মারোয়ারি কোটা যাকে বলে। আমি বলছি হ্যাঁ, আমি এগুলো দেখাচ্ছি কারণ এই কাপড়গুলো আমার খুব ভাল লাগে। তো আমি ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি। দেখো সামনে 3 পিস সেটটা, অ্যাকচুয়ালি ওটা নিচে স্কার্ট ছিল, টপ ছিল, আর একটা না জ্যাকেটের মতন ছিল। আর লোকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই চারমাথা মোড়, এই চারমাথা মোড়ের এই সাইডটাই এই লোকেশনটা। এবারে চলো জুয়েলারি কালেকশনটা দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা জায়গায় এসেছি যেখানে জুয়েলারি প্রাইস অনেক অনেক কম, তো ওটাই আজ এক্সপ্লোর করতে এসেছি তোমাদের সাথে। আর আমার হাজব্যান্ড গেছে ওখানে পার্কিং করতে, গাড়ি পার্কিং করতে। আর এখানে গাড়ি পার্ক করতে না খুবই অসুবিধা হয় গো। আমি বলবো যে তোমরা প্লিজ এখানে গাড়ি নিয়ে এসো না, একটু অটো বা বাস করে এসো, ট্যাক্সি করে। আর ওই পানেরটা কত? হ্যাঁ
ভিডিও করছেন আপনি? ভিডিও দেখলেই তো এখানে ভিডিও করতে মানা করছে, বাট আমি কি করব বলো? তোমাদের জন্য তো ভিডিও আমাকে বানাতেই হবে, কারণ তোমরা আমার ভিডিও দেখে যদি কিনতে যাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে, মানে তোমাদের সুবিধার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো এখানে এই সুন্দর সুন্দর কানেরগুলোর প্রাইসটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো, তাই না? তোমরা শকড হয়ে যাবে। মানে এই কানেরগুলোর প্রাইস হচ্ছে অনলি 100 রুপিস। ইয়েস, 100 রুপিস। এত সুন্দর সুন্দর। আর এই যে আমার যে এই যে এই হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ না, ওটা অনলি 70 রুপিস নিয়েছে। ইয়েস, তোমরা বিলিভ করতে পারবে না। আর এখানে দেখো এইটা 3টে নিতে হবে, মঙ্গলসূত্র টাইপের। ওটা 3টে নিলে 150 টাকা। আর এই আমার হাতে এদিকে ছিল এটা 180 টাকা, আর এটা ছিল 280 টাকা। তো ওখান দিয়ে আমি শপিং কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি ওখানে আমি জুয়েলারি, দেখো গোল্ড জুয়েলারি তো আমি অত পরি না, আমি ওই জন্য কম দামে একটু ভালো জুয়েলারি কিনেছি। এবার এখান থেকে আমরা, ও বলছে একটা নতুন পান্ডাল হয়েছে যেটা খুব বেশি ভাইরাল হচ্ছে, তো ওখানেই আমরা যাচ্ছি। কি অর্জুন পান্ডালটা কি আমি জানি না, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইকটাকে থামিয়ে এখানে কাপড়টাকে খুলে রাখছে। বারবার বলেছি কাপড়টা না রাখতে, তাও ওই একই জিনিস। আর কোথায় থেমেছি বলো? এই শ্রীভূমির পাশটায় থেমেছি, থেমে রাখছি। হ্যাঁ, ওবারে ওইখানে বাইক লাগিয়েছিলাম। চলো দেখো, ম্যাপ দেখে আমরা ওই প্যান্ডেলের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি ওই ভাইরাল প্যান্ডেলের পার্কিং এ। দেখো, দেখেছো তো? চলো প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে ওর গাড়ি পার্কিং এর এরিয়া, আর এটা হচ্ছে यहाँ से घुसेंगे। इससे इतना बड़ा पन्निक संभाला नहीं जाता। তো গাইজ আমি এসে গেছি, আমি যাবো এটাই পান্ডাল। খুব ভালো পান্ডাল, ইনস্টাগ্রামে খুব ভাইরাল হচ্ছে। আমরা চলে গেছিলাম সকালে, তাই বাইরের লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারিনি, আর আমিও দেখতে পাইনি। কিন্তু ভেতরে ঢুকে মায়ের যা দর্শন হলো, উফ! আমি বলবো তোমরা একবার নিশ্চয়ই এসো এখানে। আমি যে রিলে ভিডিওটা দেখেছিলাম, সামনে এসে মায়ের মানে মাকে দেখে এত সুন্দর বানিয়েছে যে আমি কি বলবো, প্রতিমাটা সত্যি খুবই সুন্দর। রিয়েলে আরও বেশি সুন্দর লাগছে। তোমরা এখানে এসে একবার দেখতে পারো। আর এখন ভিড় নেই, যখন পুজোতে আসবে তখন কিন্তু প্রচুর ভিড় হবে। তো একটু যদি আগে আগে আসো তাহলে ভালোভাবে দেখতে পারবে, বুঝেছো? তো যত তাড়াতাড়ি পারবে চলে এসো, কারণ এখন সত্যিই ভিড়টা নেই। আর ভালো করে ফটো তুলতে পারবে, খুব ভালো হবে। চলে এসো তাড়াতাড়ি।